আমার চরিত্র ভালো না, আমি অবৈধ ব্যবসা করি, আমি এর সাথে শুই, ওর সাথে থাকি, এইসব কথা যারা বলে তাদেরকে মনে হয় কি জানেন, প্যান্টটা খুইলা পাছার মধ্যে বেত আসছে না, বেত দিয়ে টাস টাস করে বাড়ি মারি এবং প্রত্যেকটা দাগ পাছার মধ্যে পড়ে যায়। কারণ 8টা বছর ধরে একটা ব্যাটারে সহ্য করতেছি, আর 8টা বছর ধরে একটা ব্যাটার সাথে থাকি, প্রাউডলি থাকি, ঠিক আছে? কারো কোনো কিচ্ছু বলার ক্ষমতা নাই, কারো কোনো রিপ্লাই করার ক্ষমতা নেই, আমার একটা দোষ ধরার ক্ষমতা নেই। হ্যাঁ, ট্রোল করবেন, পিছনে পিছনে কথা, তা তো মনে করেন পিছনে পিছনে কথা বলবেন, ট্রোল করবেন, সবাই বলতে পারে, তো ওইটা কোনো ব্যাপার না। কিন্তু কেউ যদি এটা দেখাই দিতে পারে আমি রোজা খান কোন ছেলের কাছে গেছি এক্সেপ্ট মাই হাজবেন্ড, যা বলবেন তাই হবে। অন লাইভে বললাম আমি আজকে। তো যারা আমার সম্পর্কে এই কথাগুলা বলে তাদের প্যান্টটা খুলে বেদ দিয়ে পাছার উপরে টাস টাস করে খালি 10টা বাড়ি দিব, এবং সারা জীবন মনে রাখবে, আমার সামনে এসে যদি এই কথা বলতে পারে সারা জীবন মনে রাখবে। আর আমি কার সাথে শুইছি আর কার সাথে থাকছি সেটা দেখাইতে হবে, আমি কার সাথে শুইছি আর কার সাথে থাকছি, ঠিক আছে? এটা দেখাইতে হবে। আপু তুমি ল নিয়ে পড়াশোনা করো, আমার ছোট বোন ফাইনাল শেষ করলো মাত্র, মাশাল্লাহ, খুব ভালো। তনি আপুর সাথে থেকে থেকে যাও, আশা করি ভালো কিছু করতে পারবা জীবনে, নিজের জন্য বাঁচো, অন্যদের কথা বাদ দাও। থ্যাংক ইউ আপু, আল্লাহ আপনাকে অনেক ভালো রাখুক। এটা অনেক সুন্দর একটা কথা বলছেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কিয়া ইসলাম আপু, কেমন আছেন? তোমার বিয়ের দিন, এত বছর তোমাকে দেখলে বোঝাই যায় না, মনে হয় নতুন বউ হইছো। সো সুইট। কাহিনী কি আপু? কোনো কাহিনী নাই। বেয়াদব সেয়াদবের কি দুনিয়ায় অভাব আছে নাকি আপু, বলো? বহুত আছে। আচ্ছা যাই হোক, অনেক কথা বলে ফেলছি, ইনশাল্লাহ চেষ্টা করবো আবার রাতে লাইভ হওয়ার জন্য। এখন আমার সানভিজ বাই তনিতে লাইভ আছে, যদি লাইভটা দেখতে চাও সানভিজ বাই তনির লাইভটা এখনই জয়েন করো। সবাই ভালো থাকো, আর টাটা। আর যারা আমার নামে উল্টাপাল্টা কথা বলবা তাদের পাছাটা অলিভ অয়েল তেল দিয়ে ঘষে রেডি রাখো, ঠিক আছে? বেত নিয়ে আমি রেডি আছি, সময় মতো সবার সাথে দেখা হবে সোনা পাখিরা।